যেহেতু এটা একটা আদবের দরবার, ওলি আল্লাহর দরবার, বাংলাদেশের মধ্যে একটি প্রতিষ্ঠিত শরীয়ত সম্মত দরবার। অনেক দরবারের অনেক বদনামই আছে কি নাই? কিন্তু পানোয়া দরবারের কোনো বদনাম নাই। নির্ভেজাল একটি দরবারে আমরা আসছি। আমি রাস্তাঘাটে অনেক অনেক ওলামায়ে কেরামকে দেখেছি, আলেমকে দেখেছি, আশেক বক্তকে দেখেছি। আপনারা পীরের দরবারে আসছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করলে এটা কি সুন্দর লাগে? কথা বলেন, সুন্দর লাগে? অনেক আলেম এখানে আসছে, অনেক বুজুর্গানি দিন আসছে, ওনারা বয়ান করবেন। এই দরবারে হাজারো আলেম আছে। তো আলেমরা একটু একটু করে কথা বলবেন। আপনারা যদি বাইরে এলোমেলো করেন তাহলে এটার আদবটা রক্ষা হচ্ছে না। তা আমি সকলকে বলবো, আপনারা যেখানে আছেন অত্যন্ত আদবের সাথে, নম্রতার সাথে দরবারের প্রতি আদব রক্ষা করতে। পীরের দরবারে আমরা আসলে খাইতেও আসি নাই, বাহাদুরি করতেও আসি নাই, পীরের দরবারে আসছি গোলামি করার জন্য, ঠিক কিনা? এজন্য আমার দাদা হুজুর গোলাম সামদানি হুজুর কেবলার নির্দেশ, হাফিজউদ্দিন হুজুর কেবলা এবং আমার বাবাজি সৈয়দ জসিমউদ্দিন বাবাজির নির্দেশ, যারা দরবারে আগত বক্তবৃন্দ আসছেন সবাই প্যান্ডেলের নিচে চলে আসুন। এখানে হাজারো আলেম, শত শত আলেম আসছে, সবাই কথা বলবে। তো শুরুতেই আমি একটু জিকির পরিচালনা করার জন্য সুদূর দেবিদ্বার থেকে আগত পীরে তরিকত আমাদের সৈয়দ হাফিজউদ্দিন